কোটা আন্দোলনে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে, শিক্ষার্থীদের আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রী। বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। এবং লাশের রাজনীতি করতে চায় বিএনপি জামায়াত, স্বাধীনতা বিরোধীদের প্রতিহতে মুক্তিযুদ্ধ সমাবেশ বৃহস্পতিবার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোটা আন্দোলনের পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে ভাষণে সরকার প্রধান বলেন, কিছু মহল কোটা আন্দোলনকে পেছন থেকে উস্কে দিয়েছে, সে কারণেই অহেতুক কতগুলো প্রাণ গেল। আইনি প্রক্রিয়া শেষে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবেন জানিয়ে প্রধানমন্ত্রী আহ্বান জানান আদালতের উপর আস্থা রাখতে। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। হত্যা করে আরেক কারবেলা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছিল। কোটা আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। বিগত সময়ে কোটা কিভাবে বহাল ছিল ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে। পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত 2018 সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং মহামান্য আদালত শুনানির দিন ধার্য করে। এ সময় ছাত্ররা কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। আন্দোলনের কারণে সৃষ্ট ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কিছু মহল চক্রান্ত করে উস্কে দিয়েছে কোমলমতি শিক্ষার্থীদের। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। কোটা আন্দোলনের পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন সরকার প্রধান। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আদালতের ওপর আস্থা রেখে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী পরিবারের সদস্য এবং শিক্ষকদের শিক্ষার্থীদের পাশে থাকার অনুরোধ জানান। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না।
সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছাড়তে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস না ছাড়ার সিদ্ধান্ত কোটা বিরোধী আন্দোলনকারীদের। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে 6 সাংবাদিক সহ আহত হন 21 জন। এদিকে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সহকর্মীদের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। কোটা বিরোধীদের আন্দোলনে ছদ্মবেশে প্রবেশ করা ছাত্রদল ও শিবির কর্মীদের প্রত্যক্ষ মদদে অরাজক 2-3 দিনের পর থমথমে সকালের ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার ইতিহাস ধারণকারী গৌরবের আঙ্গিনায় তাই সতর্ক প্রহরায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এমনই প্রেক্ষাপটে বসে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা। সেখান থেকে আসে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের ঘোষণা। পাশাপাশি সন্ধ্যা 6টার মধ্যেই সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থীর অনেকেই তাই ভোর থেকে ছাড়তে শুরু করেন হল। গত রাতে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মীদের বের করে দিয়েছে হল থেকে। হল এখন আপাতত রাজনীতি মুক্ত। আমাদেরকে প্রভোস্ট ম্যাম স্টেটমেন্ট দিয়েছেন লিখিত যে হলে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, কোনো দলই থাকবে না। মা বাবারা আসলে অনেক চিন্তিত থাকে, তো পরিবারের কথা ভেবে অনিচ্ছা থাকা সত্ত্বেও চলে যেতে হচ্ছে। আমি থাকতে চাইছিলাম, বাট আমার বাসা থেকে ঘুমাইতেই পারতেছে না। রাত 3টায় ফোন দেয়, 4টায় হঠাৎ ফোন দেয়। এরা ওই কি দেখে, নিউজে কি দেখে, এগুলো দেখার কারণে টেনশন করে প্রচুর। বেলা বাড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আন্দোলনকারীরা জড়ো হতে থাকে ক্যাম্পাসে। পুলিশ ছত্রভঙ্গ করতে উদ্যত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বাধায় দুপুরে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা পড়তে ব্যর্থ হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে ভিসি চত্বরে বিকেল 4টার দিকে কোটা সংস্কার আন্দোলনে নিহত গায়েবানা জানাজা সম্পন্ন হয়। এরপর ক্যাম্পাসে কফিন নিয়ে মিছিল শুরু করে কোটা বিরোধীরা। আমরা যখন রাজু ভাস্কর্য পার হচ্ছিলাম, পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। প্রথমে আমরা তাদেরকে বলেছি আমরা আমাদের স্যারদের সাথে কথা বলতে যাচ্ছি। আমরা যখন বাধা উপেক্ষা করে আসছিলাম, তারা পিছন থেকে আমাদেরকে একাধিক আমাদের উপরে গ্রেনেড ছুঁড়েছে। একটা বিশ্ববিদ্যালয়ে পুলিশ কিভাবে গ্রেনেড ছুঁড়ে প্রশাসনের অনুমতি ছাড়া, আমরা সেটার জবাব চাই। মিছিলে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় পেশাগত দায়িত্ব পালনের সময় অন্তত 6 জন সাংবাদিক আহত হন। রক্ষা করতে গিয়ে আমরা আমাদের যেটুকু দায়িত্ব আমাদের আছে, আমাদের মধ্যে যেটা করার দরকার আমরা সেটাই করব। ঘণ্টাখানেক পুলিশের সঙ্গে কোটা বিরোধীদের সংঘর্ষ চলে। পরে পুলিশ সদস্যরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। অপরদিকে আন্দোলনকারীরা মাস্টারদা সূর্য সেন হলের সামনে অবস্থান নেয়। পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের অন্য সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নির্দেশ পেয়ে হল ছাড়েন শিক্ষার্থীরা। তবে হলে থেকেই আন্দোলন চালিয়ে যেতে অনড় কোটা বিরোধীরা। ক্যাম্পাসে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল ছাড়ার ঘোষণা না মানা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। দুপুর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ঘেরাও করে রাখে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ভিসি সহ শিক্ষক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। তাদের উদ্ধারে সন্ধ্যা 7টার দিকে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। টিয়ার শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে উপাচার্য সহ শিক্ষক কর্মকর্তাদের বের করে নিয়ে আসেন তারা। বরিশাল নতুলাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কোটা বিরোধী ছাত্র আন্দোলনরতদের সঙ্গে সংঘর্ষে বিএমপির উপ পুলিশ কমিশনার আশরাফ আলী ভুইয়া সহ পুলিশ সদস্য আহত 14 এবং শিক্ষার্থী 32 জন। মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় কমপক্ষে 4 জন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও হল ছাড়ার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এছাড়া গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জায়গায় মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বুধবার সন্ধ্যা ৬টা এবং ছাত্রদের রাত ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পৃথক সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষা প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করা হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শিক্ষার্থীরা হল ত্যাগ করে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ত্যাগ করেন। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। এদিকে রাজধানীর শনিরাখড়া এবং দনিয়ায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থক আর পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শিশুসহ কমপক্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় যাত্রাবাড়ি ফ্লাইওভার টোল প্লাজায় আগুন দেয় বিক্ষোভকারীরা। এদিকে শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান শুরু করেছে র্যাব ও পুলিশ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে যাত্রাবাড়িতে আগুন ও হামলার ঘটনায় তাদের কেউ জড়িত নন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপি জামায়াত লাশের রাজনীতি করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অশুভ অপশক্তি প্রতিহতে নেতাকর্মীদের সতর্ক হয়ে শক্ত অবস্থান নেওয়ারও নির্দেশ দেন ওবায়দুল কাদের। সরকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল, তবে কোটা সংস্কারের আন্দোলন তাদের হাতে নেই, এটা বিএনপি জামায়াতের প্রেসক্রিপশনে হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অন্যদিকে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আন্দোলনকারীদের অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সমাবেশ আহ্বান করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। কোটা আন্দোলনকে পুঁজি করে বর্বরতার স্বরূপে ছাত্র শিবির, ছদ্মবেশে প্রবেশ করে তাণ্ডব সহিংসতা। আবার আমন্ত্রণ, দেখছেন রাতের ২১ সংবাদ। কোটা আন্দোলনকারীদের সহিংসতায় নিহত ছাত্রলীগ কর্মী সবুজকে শেষ শ্রদ্ধা জানালেন আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তার হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রাণ হারানো সবুজের বড় ভাই। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। কোটা বিরোধীদের সহিংসতায় নিহত ঢাকা কলেজের শিক্ষার্থী ছাত্রলীগের সদস্য সবুজ আলীর মরদেহ আনা হয় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিকেলে জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। জানাজা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সবুজের বড় ভাই নুরুন নবী এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন। আমার ভাইয়ের হত্যার জন্য যারা দায়ী তাদের পুলিশ বিচার চাই। আল্লাহ আমার ভাইকে যেন মাফ করে দেয়, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। পরে সবুজের মরদেহ তার নিজ এলাকা নীলফামারীর সদর উপজেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এর আগে শাহবাগে সবুজের গায়েবানা জানাজা হয়। অংশ নেন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বিএনপি জামাতের হামলায় নিহত হয়েছে ছাত্রলীগ কর্মী সবুজ আলী। আমরা সুস্পষ্টভাবে উচ্চারণ করতে চাই, ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের ২০০০ নেতাকর্মী আহত হয়েছে বলেও দাবি ছাত্রলীগের।
প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। কোটা আন্দোলনকে পুঁজি করে আবারও নিজেদের হিংস্র বর্বর রূপ দেখালো ছাত্র শিবির। চট্টগ্রামের সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীদের রক কেটে ছাদ থেকে ফেলে দেওয়ার মধ্য দিয়ে স্বরূপেই যেন ফিরেছে মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠনটি। খোদ রাজধানীতেও ছদ্মবেশে শিক্ষার্থীদের মধ্যে প্রবেশ করে সহিংসতায় যুক্ত হয়েছে দেশ বিরোধী জামায়াতের ছাত্র শাখাটি। হত্যা করেছে 2 জনকে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষের এক পর্যায়ে কোটা আন্দোলনে ঢুকে পড়া ছাত্র শিবিরের হামলায় প্রাণ বাঁচাতে একটি ভবন থেকে নেমে আসছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। নির্যাতনের পর ওই ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয় অনেককে, যা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ওই সময় শিবির কর্মীদের নির্যাতনের আরও অনেক ফুটেজ এসেছে একুশের হাতে। এদিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্র সবুজ আলীকে হত্যা করে শিক্ষার্থীদের আন্দোলনের ছদ্মবেশে থাকা ছাত্রদল ছাত্র শিবিরের কর্মীরা। তাদের নির্যাতনের প্রাণ হারান দরিদ্র হকার শাহজাহান। হামলার লক্ষ্য ছিলেন পুলিশ আর সাংবাদিকও। তাদের হিংস্রতার থাবা পড়ে টিটি কলেজের মহিলা হোস্টেলেও। সেখানে ছাত্রীদের উপরে হামলে পড়েছিল তারা। গোয়েন্দা তথ্য বলছে নীল নকশার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন বেশি শিবিরসহ অনেক বহিরাগত প্রবেশ করেছে শিক্ষার্থীদের আন্দোলনে। আমি গাজীপুর থেকে এসেছি ছাত্র শিবিরের পক্ষ থেকে। আমাদের অসংখ্য লোকজন ঢাকাতে জড়ো হয়েছেন এবং আমরা চাই এই কোঠা আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করে তারপরে আমরা ঘরে ফিরব। ৭১কে মানে নাই, দেখেছি তাদের আস্ফালন। তারা মিছিল করেছে, তারা মিটিং করেছে, তারা বাসে আগুন লাগিয়েছে, তারা অর্থ রসদ সরবরাহ করছে। আমরা প্রত্যেকের নাম কিন্তু আমরা পেয়েছি। এদিকে ছাত্রলীগের অভিযোগ ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সরকার বিরোধীরা পরিস্থিতি ঘোলাটে করছে। সাধারণ মানুষের বোঝার দরকার যে আসলে এরা কারা, আমাদের শিক্ষার্থীরা বোঝার দরকার এরা কারা। এরা আসলেই কোনো আন্দোলনের দাবি নিয়ে আন্দোলন করছে না, বরং এখন যারা আন্দোলন করছে এরা সরাসরি জামাত শিবির এবং হচ্ছে যে আপনার ছাত্র দলের নেতারা এবং বহিরাগত অনেকে মুখোশ পরে হলে হলে ঢুকে হচ্ছে যে এই ধরনের হামলা করেছে। শিক্ষাবিদরা মনে করেন সুযোগ সন্ধানীরা আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধ আর প্রিয় মাতৃভূমিকে বিতর্কিত করছে। তাদের যে মূল্যবোধ, তাদের যে মতামত, সেটা কিন্তু ছাত্রদের উপরে চালাবার চেষ্টা করে। তবে সাধারণ মানুষ চায় দ্রুত সংকটের সমাধান। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা আন্দোলনে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে, শিক্ষার্থীদের আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রী। বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। এবং লাশের রাজনীতি করতে চায় বিএনপি জামায়াত, স্বাধীনতা বিরোধীদের প্রতিহত মুক্তিযুদ্ধ সমাবেশ বৃহস্পতিবার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।